মহিলা সংরক্ষণ বিল নিয়ে ইদানিং তোলপাড় দেশের রাজনীতি। কংগ্রেস বলছে এই বিল মূলত মহিলাদের স্বার্থের বদলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে এনেছিল বিজেপি। ঠিক অন্যদিকে বিজেপি বলছে এই বিল শুধুমাত্র কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের আপত্তির জন্যই সংসদে আটকে গেছে। অসমেও এই বিল নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল বিজেপির রীতিমতো কংগ্রেসের বিরুদ্ধে নানা স্থানে বিক্ষোভ প্রদর্শন করছে। এদিকে আম মহিলারাও কংগ্রেসের বিরুদ্ধে মাঠে নামছেন, যার দৃষ্টান্ত দেখা গেল আজ শ্রীভূমির রাজপথে। শহরের শতাধিক মহিলা আজ রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। এই বিক্ষোভের নেতৃত্বে যারা ছিলেন তাদের বেশিরভাগ শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হলেও তারা কিন্তু আম নাগরিক হয়েই এই আন্দোলনে নেমেছেন বলে সরাসরি জানিয়েছেন। বিজেপি নেতা বাসব চক্রবর্তী, সীমা নন্দী, সুভদ্রা দাস তারা নিজেদের বক্তব্যে কংগ্রেসের মহিলা বিরোধী নীতির তীব্র সমালোচনাও করেন। তাদের মতে দেশের স্বার্থে নেওয়া যে কোনো বিলের বিরোধিতা করা কংগ্রেসের অভ্যেসে পরিণত হয়েছে। কংগ্রেস বিরোধিতা করে, তা অপারেশন সিন্দুর হোক বা বিভিন্ন সময় বিভিন্ন বিল আমরা দেখতে পেয়েছি। কংগ্রেসের একটা মনোবৃত্তি হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অপোজ করতে করতে ওনারা সমাজ এবং দেশের বিরোধিতা করতে শুরু করেছে। আমরা তার হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিনে যেন এইরকম জঘন্যতম ঘটনা ওনাদের পক্ষ থেকে না হয়, তার জন্য আমরা কংগ্রেসকে হুঁশিয়ারি দিচ্ছি, মাননীয় রাহুল গান্ধী মহোদয়কে হুঁশিয়ারি দিচ্ছি এবং মিডিয়ার কর্মকর্তারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ডাকে এখানে এসে আপনারা সারাদিন উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিলটি আমাদের মহিলাদের জন্য নিয়ে এসেছিলেন, তো আজ 2026-এ সেই লোকসভায় গিয়ে সেটা আমাদের আপনারা সব পুরো ভারতবাসীর অবগত আছে যে 298টি আমাদের পক্ষে এবং 230টি বিপক্ষে পড়েছে। তাতে আমাদের মহিলাদেরকে বিপক্ষে পড়ার একটাই কারণ ওনাদের বিপক্ষে যারা আমাদের দলের বিপক্ষে যারা আছেন ওনারা ভয় পেয়ে গেছেন যে আজকে মহিলারা যদি সংরক্ষণ হয় তাহলে দেশের উন্নতি হবে। আর আমাদের প্রধানমন্ত্রী সেটাই চাচ্ছেন যে আমাদের সবাই জানি যে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে হলে এই সুবিধা পেলে আমরা সকল রাজ্য আমাদের এগিয়ে যেতে সহযোগিতা হবে। কিন্তু আমাদের নারীদের এই এগিয়ে যাওয়ার আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে ধিক্কার জানাই। আর মহিলারা যদি এগিয়ে যায় তাহলে সমাজ যেভাবে উন্নত হবে। আর কিন্তু ওনারা যে এই বিলটা নাকচ করেছেন, এটাতে মহিলাদের অসম্মান করেছেন। আর এই মহিলাদের অসম্মান করাতে আমি ওনাদেরকে ধিক্কার জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে লড়তে, তাই ওনারা এই বাধাটা দিয়েছেন। কিন্তু ওনাদেরও আমি বলছি যে কোনো কিছুই লাভ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিলটা আনবেন এবং আমাদের যে মহিলা আমার শ্রীভূমি বলছি না, আমাদের রাজ্যের যত মহিলা আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে এবং থাকবে, ওনার পাশেই থাকবে এবং ওনার পাশে আমরা শক্তি হয়ে সেই বিলই আমরাই আনবো এবং আমরা এতটুকু বলছি যে আমরা সবাই ওনার পাশে আছি এবং পাশে থাকবো। নমস্কার। বিল যেটা নারী বিল যেটা সেটা সিট যদি বাড়তো অন্যরা কোনো ক্ষতি হতো না। এই কংগ্রেস দলেরই তাদেরই লাভ হতো এবং বিজেপি যারা তাদেরই লাভ হতো, উভয় পক্ষেই লাভ হতো। কিন্তু সেটা বিলের পাস করার অসমর্থ ওরা করে দিয়েছে জেনে। সেহেতু আমি সবাইকে বলছি আমাদের এই করিমগঞ্জ শ্রীভূমি জেলার সব নারীদেরকে আমাদের সবাই মিলে আমরা কংগ্রেস সরকারকে ধিক্কার জানাই। আমাদের যশস্বী প্রধান নরেন্দ্র মোদীজি উনি যেরকম নারী শক্তিকে সম্মান দিচ্ছেন, আমরা ওনাকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতে আমরা এই বিলের জন্য আমরা নারীদেরকে যে অসম্মান করা হয়েছে সেটা যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে সম্মান ফিরিয়ে দিতে পারে, সেটা আমি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।